জীবন দিবেন এবং এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনার ভূমিকাটা রয়েছে। পেজটার সমালোচনা করবেন, ঠিক আছে, কিন্তু যখন আমি মাঠে নামবো তখন আমার পাশে মাসুদ বেড়ে চাই, সেক্রেটারি সবাইকে চাই। আমাকে পরামর্শটা দিলেন, এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি আপনার সহযোগিতা চাই। আমরা আসলে সহযোগিতা করার ক্ষেত্রটা আমরা সবসময় দেখছি যে অনেকে সংকুচিত করে রাখে, যে আমরা এই যে এই ক্ষেত্রে উদার হতে চাই, মানে সবাই ওপেন করে নারায়ণগঞ্জটা আমার না, আমাদের সবার। আমাদের সবার যেহেতু নারায়ণগঞ্জের জন্য ভালো কিছু করার চেষ্টা আছে, ইচ্ছা আছে, তাহলে আমরা সবাইকে নিয়ে কত সমস্যা কি। এটাই। আবার আরেকটা ব্যাপার হলো, আমরা মাসুদ ভাই আমরা এটা পরিকল্পনা, এটা আমার একটা ব্যাপার, যেন দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জে আমরা আলোচনার ক্ষেত্রে, পরামর্শ নেওয়ার ক্ষেত্রে একটা শ্রেণীর মাঝেই শুধু সীমাবদ্ধ থাকুন, যে এদের বাইরে মনে হয় পরামর্শ দেওয়া দিচ্ছে না। কিন্তু আমার অটো চলে 20,000, 25,000, 50,000 অটো চলে, তারাও তো এই সমাজেরই অংশ। তাদের তাদের কাছে নারায়ণগঞ্জটা সুন্দর করার জন্য কোনো পরিকল্পনা থাকলে কি করলে ভালো হয়, তাদের তো একটা পরিকল্পনা থাকতে হবে। তাদের কিন্তু আমরা কখনই মতামতটা নেওয়ার চেষ্টা করি। একটা মানুষ, এই শ্রেণীর মানুষগুলো যদি আপনি সম্পৃক্ত করতে পারেন, আর তাদেরকে নিয়ম মানার একটা অভ্যাসে যদি আপনি আনতে পারেন। অটোর কথাটা আমি বলছি যে স্যার, আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সমস্যা ড্রেনেজ, এটা সমস্যা, এবং হলো এই যে যানজট। যানজটের অটোর কথা বলার পরে উনি আসলে একটু মানবিক টাইপের মানুষ। একজন বলার চেষ্টা করছে যে মানে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা হয়তো বা এখন অনেকে এগুলি করতেছে। এটা তো একসময় আমাদের ছেলেরাও করছে, অটো চালাইছে, এটা তো একসময় আমাদের ছেলেরাও চালাইছে। আমি মানে বিষয়টা হলো যে আপনি একজনের ঢালা অভিযোগ অ্যাকসেপ্ট করে না, বিষয়টা এরকম না। মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে সহায়তা, মানে মানবিকতার ব্যাপারটা এর সাথে সাথে করছে, একসঙ্গে আমাদের ছেলেরাও করছে, এই অটো চালাইছে, তাহলে তাদের ব্যাপার তো একটা ব্যাপার। কিন্তু একটা নিয়মের মধ্যে আমার ওনার উদ্যোগ গ্রহণ করার ইচ্ছা আছে। এবং আমরা নারায়ণগঞ্জের যে ব্যাপারগুলি আমরা, এই যেমন আপনার এই ইমারত বিল্ডিং করার ক্ষেত্রে, যেমন আপনি 2008-এর যে অডিটের যে ইয়ে ছিল, নির্দেশনা ছিল, 2025-এ একটা হয়েছে। 2008-এর থেকে যেটা হয়েছে এটা হলো ধরেন যে অনিয়ন, যে আপনার 2025-এ এসে আবার আপনার আরো বেশি কঠিন হয়ে গেছে। ছয়তলার উপরে যেতে পারবেন না, ছয়তলার বিষয়টা না, আবার ধরেন আপনার জায়গা আছে 5 শতাংশ, আপনার 40% যদি আপনি ছেড়ে দেন, আর আপনার জমিতে 60 শতাংশ আছে, সেটা সম্ভব, কিন্তু যার 5 শতাংশ আছে সে কি করবে? তারা 2 শতাংশ, 2.5 শতাংশের মধ্যে আপনার করতে 2.5 শতাংশ ছেড়ে দিতে হবে, যদি আপনি ওইটা ফলো। আমাদের এটা এটা তো একটা বিধি, প্রণয়ন করতে হবে, এটা একটু টাফ, এবং এটা খুবই মানে মানে আতঙ্কেরও বিষয়। যার বেশি আছে তার হয়তো সমস্যা হবে না, আপনি 60 শতাংশ জায়গা থাকতে ওটা তার করবেন না। কিন্তু আমার যার 5 শতাংশ, তার জন্য কি, তার জন্য একই নিয়ম ফলো করা তো সুযোগ নেই। যার 4 শতাংশ জায়গা আছে, সে যদি 40% ছেড়া দেয়, 2 শতাংশ সে কি করবে? তো এই বিষয়গুলি আসলে খুব জটিল। তা আমরা এই যে বিধি যে কমেন্ট করবো, সেই ক্ষেত্রে যেমন আপনাদের সমান আমরা সবাইকে সন্দেহ করি। আমাদের নারায়ণগঞ্জে আপনি রাজুকের যে প্রেক্ষাপট দেখছেন, এটা তো আমাদের নারায়ণগঞ্জের ক্ষেত্রে ওই রকম অ্যাপ্লাই করলে দেখা গেছে যে কিছুই বিহিত যেটা আমরা করবো, এই সময় আপনাদের সবাই মতামতের ভিত্তিতে আমরা এটা আমরা মনে পেশ করবো যে আমাদের জন্য রাজুকের স্ট্যাম্পটা কি রাজুকের স্ট্যাম্প না, আমার এটা নতুন প্রতিষ্ঠার আমরা সুবিধা অ্যাডভান্টেজ পাইছি, যেখানে রাজুকের একটা ভবন ছিল, রাজুকের কর্ম, এগুলি তো নিয়োগের ব্যাপার, সরকারি ব্যাপার। আমি 1 মাসে মানে খুবই যতটুকু বুঝলাম খুবই জটিল করতে, মানে আসলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিলেও দেখা গেছে যে এগুলি বিভিন্ন ধাপ অতিক্রম করে যাইতে হবে। তখন এটা আমাদের রাজনীতির এখানে যত এর থেকে আমরা প্রায় 19 জন 20 জনের মতো আমরা এখানে রেখে দিচ্ছি আমাদের কার্যক্রম শুরু করার জন্য। আগামী 2-3 মাসের মধ্যে একটা লোক নিয়োগ করা হবে।